আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 6-এর প্রথম পার্টটা। সো আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা এখানে A2, A3 এবং A4 যে পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়ে আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো বন্ধুরা, চলো আমরা আমাদের মূল ভিডিও আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। সো A2-তে কী বলা হচ্ছে একটু খেয়াল করবা। প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন সেকশন এ। সেকশন এতে যে কনভারসেশনটা আমরা পড়েছিলাম, এই যে এখানে এই কনভারসেশনটা, এটাকে আমাদেরকে বলা হয়েছে প্র্যাকটিস করার জন্য উইথ এ ফ্রেন্ড, একজন বন্ধুর সাথে। রিমেম্বার, স্মরণ রাখবে, টু ইউজ প্রপার স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রপার স্ট্রেস এবং ইন্টোনেশন বা শব্দ ভঙ্গিগুলোকে সঠিকভাবে উচ্চারণ করার বিষয়টা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ ব্র্যাকেটে বলে দিয়েছে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট অফ ইউর ভয়েস, মানে স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন মানে হচ্ছে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট অফ ইউর ভয়েস। ঠিক আছে, তারপর এখানে A3 দিকে একটু খেয়াল করবা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স। এই বক্সের যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে আমাদের ফিল ইন দ্য গ্যাপস, এই যে গ্যাপসগুলো রয়েছে সেগুলো আমাদের পূরণ করতে হবে। সো এখানে দেখো, এখানে হিম ভেরি ওয়েল, আই ড্যাশ হিম ভেরি ওয়েল। ঠিক আছে, সো আমরা যদি এখানে নো বসিয়ে দিই, এখানে যদি আমরা নো বসিয়ে দিই এখানে, তবে কি আসতেছে? আই নো হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালো করে চিনি। তারপর দেখো দ্য নিউ ড্রেস, এখানে কি হবে দেখো তো? গ্রেট, মানে কি অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? সো সুন্দর দেখাচ্ছে মানে এই করতে কিন্তু আমরা এখানে এটা বসাতে পারি। ঠিক আছে, দ্য নিউ ড্রেস লুক গ্রেট, এখানে কিন্তু লুকস হবে। ঠিক আছে, লুকস গ্রেট। তারপর এখানে বলা হয়েছে রিনা ড্যাশ টু কালেক্ট স্টাম্প। ঠিক আছে, সো রিনা পছন্দ করে স্টাম্প কালেক্ট করতে, এখানে কিন্তু অর্থটা এরকমভাবে মিলে যায়। তাহলে আমরা এখানে যদি লাইক ব্যবহার করি সেটা বেশি প্রেফারেবল হবে। তারপর দুই নাম্বারটা একটু খেয়াল করবা। আই ক্যান ড্যাশ এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার। তার মানে কি আমি আই ক্যান সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার, আমি একটা প্রজাপতি দেখতে পেয়েছিলাম ফুলটার কাছে। সি মানে হচ্ছে দেখা। ঠিক আছে, তো আমরা এখানে এটা বসাতে পারি। তারপর এখানে দ্য ফ্লাওয়ার ড্যাশ সুইট, মিষ্টি। ফুলের কি মিষ্টি বলো তো? গন্ধ মিষ্টি না? তাহলে আমরা বলতে পারি দ্য ফ্লাওয়ার স্মেল সুইট। তারপর বলা হয়েছে মুরাদ ড্যাশ টু বাই এ ডিকশনারি। ঠিক আছে, সো ড্যাশ মানে মুরাদ একটা ডিকশনারি কিনবে বা কিনতে চাই, তাই না? তাহলে আমরা চাই হিসেবে বলতে পারি ওয়ানকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের অর্থটাও মিলবে, উত্তরটাও মিলবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো এবার আমরা চলে যাচ্ছি A4-এ। বলা হয়েছে রিড দ্য প্যাসেজ বিলো, নিচের পেজটা পড়তে বলা হয়েছে, অ্যান্ড চুজ হুইচ ভার্ব ফর্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট, আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চুজ। ঠিক আছে, সো বলা হয়েছে যে এখানে নিচে একটা প্যাসেজ দেওয়া রয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে যে এখানে যে ভার্ব ফর্মগুলো রয়েছে এগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট, এবং এগুলোর মধ্যে যে দুইটা করে ভাব দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত। অ্যাপ্রোপ্রিয়েট শব্দ অর্থ হচ্ছে উপযুক্ত, সেটা আমাদেরকে চুজ করতে হবে এবং এই পুরো পেজটা আবার আমরা লিখবো। ঠিক আছে, সো দেখো, শেখ বানু, শিখাবানুর কথা বলা হয়েছে, শিখাবানু ওয়ার্কস অথবা ইজ ওয়ার্কিং। ঠিক আছে, তোমরা চাইলে যে কোনো কিছু দিতে পারো, ওয়ার্কিংও দিতে পারো, ওয়ার্কসও দিতে পারো, তবে সবথেকে বেশি বেটার হবে যদি ওয়ার্কস দাও। ঠিক আছে, ওয়ার্কস। অ্যাজ এ ওয়াইট্রেস, একজন ওয়াইট্রেস মানে কি বলো তো? এই যে ওয়াইটার থাকে না, এই যে রেস্টুরেন্টে যে ওয়াইটার থেকে খাবার সার্ভ করে, মেয়েদেরকে বলা হয় ওয়াইট্রেস এবং ছেলেদেরকে বলা হয় ওয়াইটার। অ্যাজ এ ওয়াইটার ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগাং, তিনি চিটাগাংয়ের একটা রেস্টুরেন্টে তিনি ওয়াইটার হিসেবে কাজ করেন। সি টেক্স অর্ডার অ্যান্ড সার্ভিস ফুড টু কাস্টমার। ঠিক আছে, তিনি কী করেন? খাবার অর্ডারগুলো তিনি নেন এবং তার কাস্টমারদের কী করেন? খাবার পরিবেশন করে। সার্ভিস মানে হচ্ছে পরিবেশন করা। বাট টুডে, কিন্তু আজকে, দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল, যিনি প্রধান চিফ কুক মানে কি? যিনি প্রধান পাচক ছিলেন বা রান্না করতেন আর কি, যিনি যারা রান্না করতেন তাদের মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। সো শি হেল্পস অথবা ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন। সো এখানে সবথেকে বেশি বেটার হবে যে যেহেতু টুডে কথাটা রয়েছে তাহলে আমাদের বর্তমান বোঝাচ্ছে, তাই তো আমরা এখানে ইজ হেল্পিং কথাটা ইউজ করতে পারি। শি ইজ হেল্পিং দ্য আদার কুকস। কুকস মানে হচ্ছে কি? এখানে কুকস মানে কিন্তু রান্না করে না, কুকস মানে হচ্ছে এখানে বাবুর্চি বোঝাচ্ছে। ইন দ্য কিচেন সি মেক্স অথবা ইজ মেকিং পুডিং। ঠিক আছে, সে পুটিং তৈরি করতেছে, তাহলে এখানে আমরা যদি ইজ মেকিংটা ইউজ করি সবথেকে বেশি প্রেফারেবল হবে। শি থিঙ্কস অফ হার সন। ঠিক আছে, অথবা শি ইজ থিঙ্কিং অফ হার সং, এখানে ইজ থিঙ্কিংটা দিলে সবচেয়ে বেশি বেটার হবে। প্রিয়াম, তার সন মানে কি? পুত্র, তিনি তার পুত্রকে নিয়ে ভাবতেছিলেন যার নাম হচ্ছে প্রিয়াম। হাউ হি লাভস
অথবা ইজ লাভিং পুডিং, সে কত পছন্দ করে পুডিং খেতে, তাই না? সো এখানে ইজ লাভিং না বলে আমরা কিন্তু এখানে বলবো লাভস, কারণ তার একটা অভ্যাস, সে সবসময় কিন্তু পছন্দ করে, সে এখন যে পছন্দ করতেছে এরকম না, এখানে কিন্তু সে কিন্তু সবসময় কিন্তু পুডিং খেতে পছন্দ করে। সি ওয়ান্টস অথবা ইজ ওয়ান্টিং টু মেক এ পুডিং ফর প্রিয়াম হোয়েন সি গোজ ব্যাক হোম টুডে, আজকে সে যখন বাড়িতে যাবে সে প্রিয়ামের জন্য একটা কী করবে, পুডিং বানাবে, ঠিক আছে, বানাতে চায়। তাহলে কি সি ওয়ান্টস, এখানে ওয়ান্টসটা বেশি প্রেফারেবল। তারপর দেখো সাডেনলি, হঠাৎ, সি হিয়ার অথবা ইজ হিয়ারিং সামওয়ান সেইস, ঠিক আছে, এখানে সে শুনলো, তার মানে ইজ হিয়ারিং হবে না, এখানে কিন্তু হিয়ার হবে। সি হিয়ার, ঠিক আছে, সে শুনেছিল সামওয়ান, কেউ একজন বলছিল দ্য পুডিং ইজ ডান আপা, মানে বলতেছিল যে আপা পুডিংটা হয়ে গেছে। শেল আই টেক ইট অফ দ্য ওভেন, এটা কি আমি কি ওভেন থেকে বের করে ফেলতে পারি? উইথ এ স্টার্ট, শিখা বানু সেইস অথবা ইজ সেইং ও ইয়েস প্লিজ ডু, তাহলে এইটা হবে সেইস, ঠিক আছে। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমার সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।